Make selective color adjustment. ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার সাধারণত আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের স্ক্যানার বেসড ইমেজগুলোকে বিভিন্ন ধরনের কালার এর টোনাল অ্যাডজাস্টমেন্ট তৈরি করার জন্য। যেমন আমরা এই ইমেজটির ক্ষেত্রে এর প্রসেস কালারের পরিবর্তন ঘটিয়ে এর কালার সেপারেশনের জন্য উপযোগী করতে সমর্থিত হব সিলেক্টিভ কালার কমান্ড ডায়ালগ বক্স থেকে। এই কমান্ডটি ব্যবহার করে এর বিভিন্ন ধরনের কালারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি অন্যান্য কালার এর পরিবর্তন ছাড়াই। যেমন এখানে যে কালারটি রয়েছে সায়েন অথবা রেড, এই কালারটির যদি পরিবর্তন ঘটাতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র এই রেড যে কালারটি রয়েছে তার পরিবর্তনটি ঘটতেছে এবং তার সাথে অন্যান্য কালার মিক্সিং থাকার কারণে এর কালার এর পরিবর্তন বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা মূলত এই কালারগুলোকে প্রসেস কালারে পরিণত করার জন্যই ব্যবহার করে থাকব। RGB এবং CMYK এই দুই কালার মোডে আমরা এই সিলেক্টিভ কালার কমান্ডটি ব্যবহার করতে পারি এর বিভিন্ন ধরনের কালার প্রসেসিংয়ের জন্য। এখানে দুইটি মেথড রয়েছে, একটি হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসোলিউট। রিলেটিভলি যদি আমরা বিভিন্ন ধরনের ইমেজগুলোর সিলেক্টিভ কালারগুলোকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে আপনার যেই পার্সেন্টেজ আকারে ইমেজের ভিতরে কালারগুলো রয়েছে তার রিলেটিভলি পরিবর্তন হচ্ছে। এখানে অ্যাবসোলিউট মেথডটি ব্যবহার করলে এর ইন্ডিভিজুয়াল যে চ্যানেলটি আমরা পরিবর্তন ঘটাবো সেই চ্যানেলটি পরিবর্তন ঘটবে। যেমন হ্যাঁ, এই চ্যানেলটির পরিবর্তন ঘটতেছে। এখানে যদি আমরা ইয়েলো সিলেক্ট করে এর পরিবর্তন ঘটাই তাহলে ইয়েলো এর পরিবর্তন ঘটতেছে। দেখা যাচ্ছে যে এই কালারের ক্ষেত্রে ইয়েলোটি কমে গেছে। হ্যাঁ, অন্য কোনো আরেকটি ইমেজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে যদি আমরা রেড এর কালার পরিবর্তন করি অন্যান্য যে কালারগুলো রয়েছে অর্থাৎ কালারগুলোর পরিবর্তন হচ্ছে না। এখানে যে ইয়েলো এবং ম্যাজেন্টা কালারগুলো রয়েছে তার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা যদি ইয়েলো সিলেক্ট করে ইয়েলো এর কালারটি পরিবর্তন ঘটাই দেখা যাবে যে ইয়েলো এর পরিবর্তন ঘটতেছে। হ্যাঁ, আমরা অ্যাবসোলিউটলি যদি আমরা পরিবর্তন ঘটাই সেক্ষেত্রে দেখা যাবে যে এর যে ইয়েলো কালারটি আমরা সিলেক্ট করলাম এর রিলেটিভলি কালারটি পরিবর্তন ঘটবে। আমরা এই পরিবর্তন অটোমেটিক্যালি লক্ষ্য করতে পেরেছি যে এর পরিবর্তনটি হয়েছে কি না। আমরা এগুলো পরিবর্তন করার পর যদি সেভ করতে চাই এই সেটিংগুলো তাহলে এখান থেকে সেভ এবং তা ASB এক্সটেনশন হিসেবে সেভ হবে। আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আবার লোড করে আবার ব্যবহার করতে সক্ষম হব। ওকে।